আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 যা পঞ্চম পর্বের একটি কোর্স। এই কোর্সের আজকে থেকে আমরা প্র্যাকটিক্যাল লেসন শুরু করতে যাচ্ছি। প্র্যাকটিক্যাল লেসনে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তাছাড়া HTML এবং CSS বেসিক্স, ভিজুয়াল স্টুডিও কোডের বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে খুব সহজে HTML এবং CSS এর কোড করা যায় সেই বিষয়ে জানব। তাছাড়া আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক জানব। আমরা একটা খুব সুন্দর ওয়েব প্রজেক্ট ডেভেলপ করব। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হলে আমাদেরকে আমাদের ওয়েব ব্রাউজারে চলে যেতে হবে। আমরা আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাব। সেখানে আমরা লিখব ভিজুয়াল স্টুডিও কোড, সেই বিষয়টা লিখব। ভিজুয়াল স্টুডিও কোড লিখে ডাউনলোড লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের প্রথম ওয়েব অ্যাড্রেসটা https://visualstudio.com আসলো। এখান থেকে আমার উইন্ডোজের যে ভার্সন সেই অথবা আমার যদি ম্যাকের ভার্সন হয় ম্যাকের ভার্সন, উবুন্টু বা লিনাক্স থাকলে উবুন্টুর ভার্সনটা আমরা নামিয়ে দিব। আমার উইন্ডোজ 64 বিটের ইনস্টলার আছে, সুতরাং আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। এখানে আমি ক্লিক করার পর এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়েছে 133 মেগাবাইট, যা আমার 28 সেকেন্ড বা 27 সেকেন্ড লাগবে। আমি সেটা ইনস্টল করে নিই। এট ফার্স্ট ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন হচ্ছে আমাদের এই কাজ করার জন্য প্রথম শর্ত। আমরা ফার্স্ট আমরা ভিজুয়াল স্টুডিও কোড তৈরি করবো। কারণ ভিজুয়াল স্টুডিও কোড একটা আইডি, যে আইডি মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ধরনের প্রজেক্ট, বিশেষ করে ওয়েব প্রজেক্টগুলো, ওয়েবের সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে আমরা করতে পারি। ভিজুয়াল স্টুডিও কোডে অনেকগুলো শক্তিশালী এক্সটেনশন আছে। সেই শক্তিশালী এক্সটেনশন ব্যবহার করে আমরা আমাদের যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপ করতে পারি। আমি যখন এটি ইনস্টল করবো, সেই ইনস্টলেশন করার জন্য আমাকে ফার্স্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট সেখানে ক্লিক করতে হবে। এটা ডোন্ট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিলে আপনার ইনস্টলেশন সম্পন্ন হবে না। নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর আপনার কোথায় গিয়ে জমা হচ্ছে সেটা দেখাবে। যেমন সি ইউজার অ্যাপ ডাটাতে, সেখানে ভিজুয়াল স্টুডিও কোডের যে ফাইলটা সেখানে বাই ডিফল্ট সেটা জমা হবে। নেক্সট কলাম ভিজুয়াল স্টুডিও কোড নামক একটা ফাইল ক্রিয়েট হবে আপনার সি ড্রাইভে। সেখানে পাথটা যাতে অটোমেটিকলি অ্যাড হয়ে যায় এবং এটা অলরেডি বাই ডিফল্ট টিকমার্ক থেকে। এবং আপনি যদি একটা ডেস্কটপ আইকন চান, ক্রিয়েট ডেস্কটপ আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি একটা ডেস্কটপ আইকন চাই না, আমি চাই যে আমার কম্পিউটারে যে সার্চ আছে সেখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করলে যাতে পাওয়া যায়, সেই কারণে আমি এটা আর করবো না। আমি জাস্ট নেক্সট করে এটা ইনস্টলেশন সম্পন্ন করবো। এক্ষেত্রে আমার এটা ইনস্টলেশন হতে একটু কয়েকটা সেকেন্ড সময় নেবে। প্রত্যেকটা সফটওয়্যারই আপনার ইনস্টলেশন করলে বাই ডিফল্ট সিতে জমা হয়। আমি যদি তার পাথটা চেঞ্জ করে দিতাম, তাহলে আমার এটা অন্য কোনো ড্রাইভে জমা হতো। কিন্তু আমার সি ড্রাইভে যথেষ্ট জায়গা আছে এবং আমি চাই যে আমার সি ড্রাইভে এই ফাইলগুলো থাকুক, যাতে কোনো কারণে আমার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা আমার যে অপারেটিং সিস্টেম সেটা পরিবর্তন করলে আমার সফটওয়্যারগুলো নতুন করে ইনস্টল করবো আমি, যাতে পুরোটাই রিমুভ হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায় পিসিটা। সেই কারণে আসলে ওখানে করা। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো ড্রাইভে এটা ইনস্টলেশন করতে পারবেন। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টলেশন হয়ে গেল। এই মুহূর্তে এখানে লঞ্চ করতে হচ্ছে। আমরা লঞ্চ করলাম। ফার্স্ট আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোডকে লঞ্চ করবেন, আপনার যে মনিটরটা পাবেন সেটা হচ্ছে এই ধরনের বিষয়। এবং আপনি এখানে অনেক কিছু সার্চ করে খুঁজে পাবেন। এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এখানে ফাইল থেকে নিউ ফাইল নিতে পারবেন বা নিউ উইন্ডো বা ওপেন ফাইল করতে পারবেন। যে কোনো একটা প্রজেক্ট ওপেন ফোল্ডার করতে পারবেন। এটা হলো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের একটা ইন্টারফেস। এই ইন্টারফেসের এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়েব প্রজেক্ট আমরা তৈরি করব তার জন্য কিছু এক্সটেনশন সেট আপ করা। আমাদের কিছু এক্সটেনশনস অপশনে, এখানে নিচের দিকে এক্সটেনশনস অপশনে আমাদের ইনস্টলডে কোনো কিছুই নাই, কারণ আমরা জিরো আছে। এই মুহূর্তে কোনো এক্সটেনশন আমার এই ভিজুয়াল স্টুডিও কোডে নেই। এখন আমি তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করব।
এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো এবং সাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করলে আমার যে ওয়েব প্রজেক্টটা তৈরি হবে সেটা আমরা কোনো একটা জায়গায় রান করতে হবে। আমাকে রান করার জন্য একটা এক্সটেনশন দরকার। সেই এক্সটেনশনটার নাম হলো লাইভ সার্ভার। লাইভ সার্ভার আমরা যে কাজগুলো করব সেটার আউটপুট যাতে আমরা লাইভে দেখতে পাই, সেই কারণে আমরা লাইভ সার্ভারটা ইনস্টল করব। এখানে দেখুন লাইভ সার্ভারে ক্লিক করলে আপনার এই কোনায় ইনস্টল একটা অপশন আছে, অথবা আপনি এখানে ক্লিক করলে জাস্ট এখানে ইনস্টল একটা অপশন দেখা যাবে। ইনস্টল অপশনে ক্লিক করলে এই লাইভ সার্ভারটা ইনস্টল হতে থাকবে। লাইভ সার্ভারটা দিয়ে আমরা আমাদের আউটপুটটা খুব সুন্দরভাবে লাইভ দেখতে পাবো। যে কাজটা আমরা করব HTML বা CSS এর যে কোডিংটা আমরা করব সেই কোডিং এর আউটপুটটা আমরা লাইভে দেখতে পাবো। এটা ইনস্টল হতে থাক। এটা ইনস্টল হতে হতে আমরা অন্য একটা আমাদের এক্সটেনশন দরকার হবে। সেই এক্সটেনশনের নাম হচ্ছে মেটেরিয়াল আইকন থিম। আমি HTML এর একটা ফাইল ক্রিয়েট করলাম, CSS এর একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা জানি HTML এর ফাইলের আইকন হচ্ছে একটা ব্রাউজারের আইকন, আবার CSS ফাইলের একটা আইকন আছে। তাছাড়া জাভাস্ক্রিপ্টেরও আলাদাভাবে ফাইল আইকন আছে। আমরা যাতে আমাদের মনিটরের এই পাশের এই যে কোনো অংশে যাতে আমরা কি ধরনের ফাইল নিয়েছি সেটা ওই ধরনের ফাইল হয়েছে কিনা সেটার আইকন সহ দেখতে পাই, তার জন্য আমাদের মেটেরিয়াল আইকন থিমটা দরকার। মানে মেটেরিয়াল আইকন থিমের কাজ হচ্ছে আমাদের যে ফাইলগুলো আমরা তৈরি করব সেই ফাইলগুলোকে তার যে নিজস্ব আইকন, সেই আইকনে আমাদেরকে শো করা, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি যে আমার ফাইলটা অলরেডি ওই এক্সটেনশনটা সংযুক্ত হয়েছে কিনা এবং ওই ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। এটা খুব সহজ করা। নতুন যারা কাজ করছে তাদের জন্য এটা সহজ হবে, কারণ তারা প্রথমে বুঝতে পারবে না তাদের যে ফাইলটা আছে সেটা কি টেক্সট ফাইল হিসেবে আছে, নাকি HTML ফাইল হিসেবে আছে, নাকি CSS ফাইল হিসেবে আছে, নাকি জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে আছে। তাহলে মেটেরিয়াল আইকন থিমটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। মেটেরিয়াল আইকন থিমটা ইনস্টল হওয়ার পর আমরা আরেকটা আমাদের এক্সটেনশন, সেটা হচ্ছে আমাদের যে কোডটা করব সেই কোডের অ্যালাইনমেন্ট যাতে খুব সুন্দরভাবে হয়, প্রিটি হয়, তাহলে আমাদের এইটার নাম হচ্ছে প্রিটিয়ার, মানে প্রিটিয়ার। তাহলে প্রিটিয়ার কোড ফরমেশন, প্রিটিয়ার কোড ফরমেশন মানে হচ্ছে খুব সুন্দরভাবে কোডকে আমার ফরম্যাট করে দিবে। আমার যে কোডের অ্যালাইনমেন্টগুলো দরকার হয়, আমার কোডের যে স্পেসিংটা দরকার হয় সেটা যাতে খুব সুন্দরভাবে করে। আমি এখানে ইনস্টল অপশনে যাব, প্রিটিয়ার কোড ফরমেশন ট্রাস্ট পাবলিশন ইনস্টল, এখানে ক্লিক করলাম। তাহলে এই মুহূর্তে আমি এখানে দেখতে পাবো, যদি আমি এক্সটেনশনে যাই, এই এক্সটেনশনে আমার যে এক্সটেনশনটা আছে, আমি কি এক্সটেনশন আছে সেটা আমি চাইলে কি করতে পারবো, দেখতে পারবো। ইনস্টল হচ্ছে 3, তাহলে কি ইনস্টল করলাম, লাইভ সার্ভার করলাম, মেটেরিয়াল আইকন থিম করলাম, আরেকটা প্রিটিয়ার কোড ফরমেশন করলাম। তাহলে আমরা তিনটা এক্সটেনশন আমরা তৈরি করলাম। এই এক্সটেনশন তৈরি করার পরের কাজ হচ্ছে আমাদের ওয়েব প্রজেক্টটা শুরু করা। প্রজেক্টের ফার্স্ট কাজ হচ্ছে আমরা HTML একটা ফাইল কিভাবে লিখব তা শিখব। আমরা দেখব কিভাবে আপনার ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে আপনি একটি HTML ফাইল ক্রিয়েট করবেন এবং আপনার প্রথম যে প্রজেক্ট সেই প্রজেক্টটা আপনি কিভাবে শুরু করবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে যে কোনো একটা ফোল্ডারে যেতে হবে। যেমন আমি আমার ফোল্ডারে গেলাম, ডিতে গেলাম, ডিতে গিয়ে আমি Ctrl+Shift+N কিবোর্ডে Ctrl+Shift+N দিয়ে একটা নিউ ফোল্ডার নিলাম। Ctrl+Shift+N হচ্ছে নিউ ফোল্ডারের শর্টকাট। সেখানে আমি লিখলাম যে সেমিস্টার 5 বা ফিফথ সেমিস্টার লেখার সেখানে আমি আবার Ctrl+Shift+N দিয়ে নতুন একটা ফোল্ডার নিলাম এবং সেখানে লিখলাম HTML যে ফোল্ডারটা লিখলাম, এখন সেই ফোল্ডারটাকে আমাকে ওপেন করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। যদি আমাদের সেটা করতে হয়, আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমার শো মোর অপশন আছে, সেই শো মোর অপশন থেকে আমি এখানে যাব যে ওপেন উইথ কোড। তাহলে আমি ভিজুয়াল স্টুডিওতে ফাইল অপশনে গেলাম। আমাদের এই বারটা হচ্ছে মেনু বারের ফাইল অপশন থেকে আমি
ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। আমার যে ফোল্ডারে আমি কাজটা শুরু করব সেই ফোল্ডারে আমি এটা ওপেন করব। কিভাবে করব? আমার এখানে সেমিস্টার 5 আছে, সেখানে আমার HTML এর যে ফোল্ডার সেটাকে সিলেক্ট ফোল্ডার করলাম। সিলেক্ট ফোল্ডার করলে আপনার HTML এর যে ফোল্ডার সেই ফোল্ডারটা এখানে চলে আসবে। এখানে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর সেখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আপনার HTML এর যে ফোল্ডার সেটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। এখন আপনার কাজ হচ্ছে নতুন একটা ফাইল নেওয়া, যেমন নিউ ফাইলে যদি আপনি ক্লিক করেন সেখানে যদি আপনি নেন hello.html এবং আপনি যদি এন্টার দেন তবে দেখবেন আপনার একটা নতুন HTML ফাইল জেনারেট হয়ে যাবে। এবং আপনি যদি আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে যদি যান দেখবেন সেখানে আপনার একটা হ্যালো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট মাইক্রোসফট ইজ এর একটা অপশন এসেছে, আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করার পর শো মোর প্রপার্টিসে যেতে পারেন, প্রপার্টিসে যেতে পারেন। এখান থেকে আপনি চাইলে এই যে অপশনটা সেটা মাইক্রোসফট ইজ সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি রাইট ক্লিক করলাম, সেখান থেকে আমি প্রপার্টিসে গেলাম, সেখান থেকে আমি যদি চেঞ্জ অপশনে যাই আমি এটা গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোনো একটা আমি দিয়ে দিতে পারি। তাহলে আমার দেখা যাবে আমার যে ফাইলটা সেটা গুগল ক্রোমে এখন ওপেন হলো। তার মানে আমরা এটা HTML এর একটা ফাইল ক্রিয়েট হলো। তাছাড়া ভিউ অপশন থেকে আপনার আপনি চাইলে এখানে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করে দিতে পারেন। এর ফলে আপনার hello.html এই HTML এর ফাইল অপশনটা দেখাবে। এখানে আরেকটা অপশন থেকে হিডেন আইটেমে আপনি চাইলে ক্লিক করে দিতে পারেন। এই দুটা অপশন যদি আপনার টিকমার্ক না থাকে, ফাইল নেম এক্সটেনশন বিশেষ করে যদি টিকমার্ক না থাকে তখন আপনি হেলো এর পর যে এক্সটেনশনটা সেই এক্সটেনশনটা আপনি দেখতে পাবেন না। সুতরাং আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা ফার্স্ট একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। আপনি চাইলে এখানে অন্য একটা ফাইল এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে শো মোর অপশন থেকে দিতে পারেন, অথবা নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিতে পারেন একটা, সেটাকে দিতে পারেন যে ফার্স্ট HTML লিখে HTML ফাইল লিখে আপনি ছেড়ে দিতে পারেন যে .html .text কেটে HTML এটাকে জাস্ট এন্টার করলেন, ইউজ করে দেন, তাহলে আপনার অন্য একটা ফাইল এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড দেখেন আপনার ফার্স্ট HTML ফাইল .html এটা অটোমেটিকলি এখানে কি হলো চলে আসলো। তাহলে আমরা দুইভাবে কি করতে পারি, যে কোনো একটা নতুন HTML ফাইল ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে কোনো একটা ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করা এবং সেটা ওপেন করা, দ্বিতীয় হচ্ছে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমার নতুন একটা ফাইল ক্রিয়েট করা। ফাইল ক্রিয়েট করার পরবর্তী কাজ হচ্ছে আমাকে HTML এর কোড লিখতে হবে। আমরা জানি HTML এর তিনটে অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, আরেকটা হচ্ছে বডি অংশ। আমরা HTML এর ফার্স্ট যে ট্যাগগুলো লিখবো এইভাবে ট্যাগগুলো লিখবো। আমি যখন এখানে HTML লিখলাম সেই HTML এর পরবর্তী অংশ কিন্তু চলে আসলো। তাছাড়া আমাকে এখানে লিখতে হয় ডকুমেন্ট টাইপ HTML, ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML লেখার পরে কিন্তু আমার পরবর্তী যে HTML এর যে কাজগুলো ট্যাগগুলো সেখানে এভাবে এখানে লিখতে হবে। আমার অটোমেটিকলি দেখেন আমি HTML ক্লিক করার পর এখানে তৃতীয় লাইনটা এখান থেকে চলে আসছে। এটা হচ্ছে পুরোটাই আমি যে এক্সটেনশনটা ব্যবহার করছি প্রিটেয়ার কোড ফরমেশন, তার মাধ্যমে কিন্তু এই কাজটা খুব দ্রুত হয়েছে। আপনি যদি প্রিটেয়ার কোড ফরমেশন আপনার এক্সটেনশনটা ইনস্টল না করা থাকেন আপনার কিন্তু এভাবে সুন্দরভাবে কি হবে না, এটা আসবে না। তাছাড়া এখানে আমি দিতে পারেন হেড, তারপর হেডের ভিতরে আপনার টাইটেল, টাইটেলের মধ্যে দিতে পারেন যে CST 5th ওয়েব ডিজাইন and ডেভেলপমেন্ট টুল। এবং আপনার যদি হেডের পর আপনার হচ্ছে বডি আছে আপনি লিখতে পারেন BODY বডি। এখানে যে বডি আছে বডিতে যদি ক্লিক করে দেখবেন অটোমেটিকলি আপনার
এই টেকটা তৈরি হলো। এইটাই হচ্ছে আসলে ভিজুয়াল স্টুডিও কোডের পাওয়ার। আপনি যদি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাডে কাজটা করতে দিতেন তাহলে আপনাকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা লিখতে হতো, বানানগুলো বা সম্ভাবনা ছিল। এখানে ভুলে আপনার যে ফরওয়ার্ড স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ গুলো না দেওয়ার সম্ভাবনা ছিল, অনেক কিছু ছিল। তাহলে আপনি এখানে কিছু লিখতে পারেন, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট স্টেবল প্রজেক্ট। আপনি এভাবে লিখতে পারেন, ফার্স্ট স্টেবল প্রজেক্ট। আপনি লিখলেন, আপনি দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেবল প্রজেক্ট। এখন আপনার এই বিষয়টা আপনি দুইভাবে রান করতে পারেন। ফার্স্ট আপনি আপনার যে কোড আছে এখানে আপনি কোথায় টাইপ করলেন hello html ফার্স্ট html, তাহলে আপনি hello html আপনি টাইপ করেছেন, এখানে যে hello html এর যে ফাইলটা আছে আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করলেন, দিস ইজ আওয়ার ফার্স্ট html প্রজেক্ট, আপনি আউটপুটটা দেখতে পেলেন।